হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি মটর ডাল দিয়ে এঁচোড়ের একটা দুর্দান্ত রেসিপি। এই মটর ডাল দিয়ে এঁচোড় ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন, আপনাদেরও দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে বানাই। এই মটর ডাল দিয়ে এঁচোড় বানানোর জন্য আমাদের যা যা লাগছে, এখানে এঁচোড়কে কেটে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, সিদ্ধ করে নেওয়া হয়েছে মটর ডালকে, আর আলু কেটে নেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজ কুচানো, টমেটো আর কাঁচা লঙ্কা। আর পরে যা যা মশলা লাগছে সেটা আপনারা রান্নার মধ্যেই দেখতে পাবেন। তো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে, তাতে তেজপাতা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। কিছু সেকেন্ড নাড়ার পর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে সেই সময় কুচানো পেঁয়াজ এই আলুর মধ্যে দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে লাল হতে থাকবে। যখন আলু আর পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসবে তখন ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড় দেওয়ার পর আলুর সাথে এঁচোড়ও একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। ডাল সিদ্ধর সময় শুধু ডালেই অল্প পরিমাণে নুন দেওয়া হয়েছিল, এঁচোড়ে কোনো রকম নুন দেওয়া হয়নি। তো সেই বুঝে এখানে এঁচোড় আলুতে পরিমাণ মতো নুন দেওয়া হলো। তারপরে 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দেওয়া হলো। খুব হালকা মশলা দিয়ে আমি এখানে এঁচোড় দিয়ে মটর ডালটা বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা দিতে পারেন। তারপরে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সমস্ত জিনিসটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। যখন সমস্ত জিনিসটা ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই সময় সিদ্ধ করে রাখা ডালের জল অল্প এর মধ্যে দিয়ে দেব, আর তারপরে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ সব একই পরিমাণে দিয়ে দিলাম। তারপরে সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ডাল সিদ্ধ করে রাখার জল দিয়ে দিলাম, আবারও পুরো জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মটর ডাল এই সময় দিয়ে দেব। নুন হলুদ দিয়ে মটর ডালকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, হলুদের পরিমাণ খুব অল্প দেওয়া হয়েছিল। এবার ডালের সাথে পুরো জিনিসটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সমস্ত জিনিসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে যে যেমন ডালের ঘনত্ব চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। তারপরে 10 মিনিটের জন্য আমি ডালটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে ডালটাকে চেক করে নেব যে ডালের ঘনত্ব কেমন আছে আর সব জিনিস ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। প্রয়োজন হলে ডালটাকে আমরা ফের কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে শেষে গরম মশলা আর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি আমার রান্না শেষ করব। তো তৈরি আমাদের এঁচোড় দিয়ে মটর ডাল, খেতে সত্যি অসাধারণ হয়। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন।